আপনার চোখ আপনার কাছে আমানত, আপনার হাত আপনার কাছে আমানত, আপনার পা আপনার কাছে আমানত। দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন একজন মানুষকে মিশরের মাটিতে যখন এক থাপ্পড় দিয়ে একজন মানুষকে হত্যা করলেন, হত্যা করার পরে উনি মাদায়েনে চলে গেলেন, মাদায়েনে পালিয়ে গেলেন। তো মাদায়েনে গিয়ে একটা কূপ থেকে দূরে দাঁড়িয়ে আছেন। তো দাঁড়িয়ে থাকতে থাকতে দেখেন দুইজন মেয়ে তাদের ছাগল এবং তাদের গৃহপালিত প্রাণীগুলোকে পানি পান করানোর জন্য দূরে দাঁড়িয়ে আছে, যেতে পারে না কূপের কাছে। আর সবাই তাদের পশুদেরকে পানি পান করাচ্ছে। তো তাদের শেষ হলে এরা পানি পান করাবে, এই দুইটি মেয়ে যাবে। তখন মুসা আলাইহিস সালাম তাদের পশুগুলিকে কূপের কাছে নিয়ে গিয়ে পানি পান করালেন। যেই দুই মেয়ের পশুগুলিকে পানি পান করালেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো এরা এই দুই মেয়ে যখন তার বাপের কাছে ফিরে গেল, ফিরে গিয়ে এই ঘটনা খুলে বলল যে অমুক ব্যক্তি আমাদেরকে সহযোগিতা করেছে, আমাদের পশুগুলিকে পানি পান করিয়েছে। তখন এবার মুসা আলাইহিস সালামকে তাদের পিতা ডেকে পাঠালেন। যখন ডেকে পাঠালেন মুসা আলাইহিস সালামকে বিনিময় প্রদানের জন্য, তো তার সাথে যখন তাদের পিতার সাথে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হলো, তখন তাদের পিতা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জন্য নিযুক্ত করে নিলেন, তার একজন স্টাফ হিসেবে। তো তার স্টাফ হিসেবে যখন নিযুক্ত করলেন, তখন তার একজন মেয়ে বলছে, ইয়া আবাতি ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িয়াল আমিন, হে আমার পিতা, আপনি যাকে ভাড়া করলেন, আপনি যাকে আপনার স্টাফ হিসেবে নিযুক্ত করলেন, ওয়াল কাওয়িউল আমিন, সে হচ্ছে শক্তিশালী এবং আমানতদার। আপনি খুব যোগ্য, শক্তিশালী, আমানতদার ব্যক্তিকে আপনার স্টাফ হিসেবে নিযুক্ত করেছেন, আপনি খুব ভালো করেছেন। তো এই মেয়ে কিভাবে জানতে পারলো যে মুসা আলাইহিস সালাম আমানতদার, শক্তিশালী? ইমাম তাবারী তার তাফসীরে বলছেন যে এই মেয়ে বুঝতে পারলো মুসা আলাইহিস সালামের আমানতদারিতা দুই জায়গায়। মুসা আলাইহিস সালাম কবি, শক্তিশালী বুঝতে পারলেন এইভাবে যে কূপে আরো অনেকেই তাদের পশুদেরকে পান করাচ্ছিল, কিন্তু মুসা আলাইহিস সালাম ছিলেন শক্তিশালী, ওর মাঝে থেকে এই কূপ থেকে পানি তুলে নিয়ে এসে তাদের পশুগুলোকে পানি পান করালেন দ্রুত। তারপরে যখন আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুআয়ব আলাইহিস সালামের কন্যা তাকে তার পিতার কাছে নিয়ে যাচ্ছেন, ওই মেয়ে দুইটার পিতার নাম হচ্ছে শুআয়ব, উনিও একজন নবী। তো ওই মেয়ে যখন মুসা আলাইহিস সালামকে তার পিতার কাছে নিয়ে যাচ্ছে, তখন মুসা আলাইহিস সালাম কোন সময় ওই মেয়েদের দিকে চোখ উঠিয়ে তাকাননি। কোন সময় এই যে লম্বা রাস্তা মরুভূমির মাঝে ওই মেয়ের পিছে পিছে হাঁটতে হাঁটতে গেলেন, তো ওই মেয়ে কোন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোন প্রকার দুষ্টামি স্বভাব উপলব্ধি করেনি। তখন তার পিতাকে বলছে, আপনি যাকে গ্রহণ করেছেন আপনার স্টাফ হিসেবে, সে শুধু শক্তিশালী নয়, কাওয়িউল আমিন, সে হচ্ছে আমানতদার। সে তাকে চোখের হেফাজত করেছে, সে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করেছে। তো আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা হচ্ছে আমানতের হেফাজত করা।